তো কোডিং ইন্টারভিউতে কি কি হয় সেগুলো আমি হয়তো আগে বলছি, তো আবারও বলতেছি যে কিছু কিছু কোম্পানি কোডিং ইন্টারভিউতে একটা কোশ্চেন দেয়, কিছু কিছু কোম্পানি দুইটা কোশ্চেন দেয়। তো আমি আমার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো যারা দুইটা দেয় তারা একটা দেয় খুব সহজ, মানে 10 মিনিটের মধ্যে, 10 মিনিট বা তার চেয়ে কম সময় পারার জন্য। আরেকটা দেয় হচ্ছে মোটামুটি লেভেলের। তো খুব কঠিন কোশ্চেন কোডিং ইন্টারভিউতে দেওয়া হয় না। কিন্তু কোডিং ইন্টারভিউতে তাইলে আমরা পারি না কেন? আমরা পারি না প্রথমত প্র্যাকটিসের অভাবে, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ইন্টারভিউ, এটা একটা প্রেশার কাজ করে যেটা হয়তো নর্মালি আমি ঘরে পারি। তো সেটা ইন্টারভিউর সময় নাও পারতে পারি। তো আমি চলে যাই হচ্ছে interviewbit.com। তারপর আমি স্ক্রিন শেয়ার করব। তো প্রথমে বললাম যে কোডিং ইন্টারভিউতে একটা বা দুইটা কোশ্চেন দিবে। তো কোডিং ইন্টারভিউতে আমার কি করতে হয়? আমার ঠিকভাবে কোড করতে হবে ইন্টারভিউ পাস করার জন্য, এটা বাধ্যতামূলক। দ্বিতীয়ত হচ্ছে মানে সব যেগুলো বলতেছি সবগুলোই বাধ্যতামূলক। দ্বিতীয়ত হচ্ছে ঠিক মতো কমিউনিকেট করতে হবে ইন্টারভিউতে, সেটা বাধ্যতামূলক। শুদ্ধ কোডিংটা পারা, এটা নট এনাফ। আর তৃতীয়ত হচ্ছে আমরা যখন একটা কোড করব সেখানে কোড লিখলেই হবে না, কমিউনিকেট করলেই হবে না, সেই কোডের স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি এটা বলতে হবে, এবং জিজ্ঞেস না করলে বলতে হবে। তাহলে আমরা এই যে প্রবলেম সলভিং অংশে, প্রোগ্রামিং অংশে যাই, এখানে গিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটিতে, প্রথমে আমরা একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি। তো আশা করি টাইম কমপ্লেক্সিটির ভিডিও সবাই দেখছে, তাই না? যে আমার তৈরি করে ভিডিও আছে। তো এখন আমরা কি করব? আমরা কয়েকটা এক্সারসাইজ করব। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা কোড ব্লক দেয়া আছে, এবং এই কোড ব্লক বুঝছি এটা কি ল্যাঙ্গুয়েজের কোড, এটা এগুলো এত কিছু কিন্তু আমাদের জানা লাগবে না, যদিও দেখি এটা সি সি প্লাস প্লাস মনে হচ্ছে। কিন্তু কোড পড়লে তো বুঝতে পারবে। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য স্পেস কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং কোড। আর আরেকটা জিনিস আমি সবাইকে সচেতন করতে চাই, যে অনেক সময় অনেকে কমপ্লেক্সিটি জিজ্ঞেস করলে শুধু টাইম কমপ্লেক্সিটি বলে শেষ করে দেয়, কিন্তু স্পেস কমপ্লেক্সিটিটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি দুইটাই আলাদাভাবে বলতে হবে। তো ঠিক আছে, এখন তো আমরা দেখি কোডটা কি করে। যে দুইটা ভেরিয়েবল এ আর বি নিল, আর এখানে বলছে র্যান্ড একটা O1, মানে কনস্ট্যান্ট অপারেশন। I0 থেকে N পর্যন্ত, I++, মানে প্রত্যেকটা সংখ্যার জন্য এ এর সাথে একটা র্যান্ডম নাম্বার যোগ করতেছে, বি এর সাথে একটা র্যান্ডম নাম্বার যোগ করতেছে। এটা হচ্ছে J0 থেকে M পর্যন্ত। তাহলে এইটা স্পেস কমপ্লেক্সিটি হবে। প্রথমে স্পেস কমপ্লেক্সিটি বলে সেটা হবে O1। O1 মানে কি? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কেন? কনস্ট্যান্ট কারণ হচ্ছে যে এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। যে এন এর মান যাই হোক না কেন, এন এর মান 10 হইলেও এখানে আসলে 1 2 3 4টা ভেরিয়েবল ইউজ করতেছি। আই, A B I J, তাই না? এম এর মান 100 হইলে ওই 4টা ভেরিয়েবল ইউজ করতেছি, এই জন্য আমার ভেরিয়েবল এখানে 4টাই হচ্ছে কনস্ট্যান্ট। এন এর মান যাই হোক না কেন এটা, এই জন্য O1 স্পেস কমপ্লেক্সিটি। আর টাইম কমপ্লেক্সিটি কত? এই লুপটা, এটা এন এর মান যত হবে ততবার ঘুরবে। এন এর মান 10 হইলে 10 বার ঘুরবে, এন এর মান 1 লক্ষ হইলে 1 লক্ষ বার ঘুরবে। তাহলে এইখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O(n), বা এটা যেহেতু ওরা বড় হাতের এন লেখছে এন। আবার এইখানে এম এর মান যত হবে ততবার লুপটা ঘুরবে। তাহলে O(n) প্লাস O(m). তাহলে এই দুইটা যোগ করে আমরা বলবো টাইম কমপ্লেক্সিটি। তো এটা কেন আমি শুধু O(n) বলতেছি না, কারণ এখানে আমি আসলে এম এর মানটা জানি না। এমন হতে পারে এন এর মান হচ্ছে এম এর মান 100 গুণ বা কিছু একটা। এই জন্য আমি O(n প্লাস O(m) বলে ফেললাম। এটা হচ্ছে সেফ। এটা হচ্ছে আমার কি তাইলে টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, কিন্তু ওই যে প্র্যাকটিসটা রাখতে হবে, কারণ সবসময় কমপ্লেক্সিটি বলতে আমরা টাইম কমপ্লেক্সিটি বুঝি, স্পেসও বলতে হবে, টাইমও বলতে হবে। এবং এটা প্র্যাকটিস করে যাইতে হবে। শুধু এটা মনে রেখে ইন্টারভিউ দিতে গেলে আমরা ওই সব দেখা যাবে আসলে টাইম কমপ্লেক্সিটির কথাই বলছি, ওই সময় যে এটা করতে হবে এটা আমাদের মাথায় থাকবে না। ঠিক আছে, তো প্র্যাকটিস ইন্টারভিউতে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পরের ইয়েতে চলে যাই।
ও, এখানে তো অপশন আছে, তাহলে ও ওয়ান স্পেস ও, এটা তাই না? হুম, ক্যারেক্টার। তাহলে আমরা পরের প্রবলেমে যাই। হোয়াট ইজ দ্য টাইম স্পেস কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং করি, যেখানে আরেকটা এ হচ্ছে 0 B 0, I 0 থেকে N পর্যন্ত, তার উপর J 0 থেকে N পর্যন্ত, আর এখানে আরেকটা লুপ। এইটার টাইম স্পেস কমপ্লেক্সিটি কি হবে? চ্যাটে উত্তরটা যারা দিতে চাও। হ্যাঁ, যারা বলতেছো ও এন স্কোয়ার বা ও এন ইন্টু এন হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, তাদের টাইম কমপ্লেক্সিটির উত্তরটা সঠিক। এবং যারা বলতেছো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট বা ও ওয়ান, সেটা হচ্ছে সঠিক। তো এটা কিভাবে আসলে এটা আমরা দেখাই দিই এখানে নোটপ্যাডে। আমার নোটপ্যাডটাও দেখা যাচ্ছে তাই আমাদের নোটপ্যাড ফিচারটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি নেস্টেড লুপ, তাই না? এই লুপের ভিতরে এই লুপ। তাহলে এন এর ধরা যাক এন এর মান 10, আই এর মান যখন 0 তখন তো এটা চলবে 10 বার, আই এর মান যখন 1 এটা চলবে আবার 10 বার। এইভাবে এন এর মান 10 হলে এটা 100 বার চলবে, এন এর মান 20 হইলে এটা আসলে 20 × 20 400 বার চলবে। মানে এন এর মান যত হবে তত স্কোয়ার সংখ্যক বার এই লুপটা চলবে। এজন্য আমাদের এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে ও এন, বা এভাবে বলা যায়, বা ও এন স্কোয়ার, এটা আমরা বলতে পারি। আর ও এন স্কোয়ার প্লাস আমরা বলবো আচ্ছা তাহলে এইটা বাদ দিলেন কেন, এখানে তো ও এন। তো এই ক্ষেত্রে এই এইটা যেহেতু n⁻1, এটা হচ্ছে এন স্কোয়ার, এই জন্য আমরা ছোটটা ইগনোর করবো, ছোটটা লিখতে হবে না, ঠিক আছে? ও এন স্কোয়ার এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর এটার স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট, কারণ হচ্ছে এন এর মান যাই হোক না কেন, আমার এই ভেরিয়েবল এ বি আই জে, আই জে কে পাঁচটা ভেরিয়েবলে আমরা ব্যবহার করতেছি, সুতরাং এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট বা ও ওয়ান। এইটার টাইম কমপ্লেক্সিটি কি হবে? অনেক সময় কিন্তু কোডিং ইন্টারভিউ বাইরেও অনেক কিছু বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু পরীক্ষা নেয়, এবং ওই সময় ওরা টাইম স্পেস কমপ্লেক্সিটি দিতে পারে এরকম একটা কোড স্নিপেট দিয়ে। এইটারও টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার, যদি এটা হচ্ছে n × n−1/2, ওই রকম n² / 2, তারপরে সেটাকে আমরা এন স্কোয়ারই বলবো, তাই না? না, n/2 না, কিন্তু তৌহিদ ইসলাম লেখছে n/2, এটা না, এন স্কোয়ার এটা। তো কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে N পর্যন্ত প্রথম উপরের লুপটা এন টাইম ঘুরবে, কিন্তু দ্বিতীয় লুপটা কিন্তু প্রতিবার এন টাইম ঘুরবে না। প্রথমবার আই এর মান যখন 1, বা আই এর মান যখন 0 ফার্স্টে, তাই না, তখন জে সমান কি হবে এন, জে গ্রেটার দেন আই, জে মাইনাস মাইনাস, যে একেবারে এন এন থেকে 0 পর্যন্ত ঘুরবে। তো আই এর মান যখন n−1, যে তখন কেবল এন থেকে একবারই ঘুরবে, ঠিক আছে? মানে এক্ষেত্রে যে প্রথমবার ঘুরবে হচ্ছে এন সংখ্যক বার, দ্বিতীয়বার ঘুরবে হচ্ছে n−1 সংখ্যক বার, তৃতীয়বার ঘুরবে হচ্ছে n−2 সংখ্যক বার, এইভাবে 3 2 1। এই যে এই পুরা ধারাটা, এটাকে যোগফল করলে n × n+1/2 বা n × n−1/2 কিছু একটা আসে, অর্থাৎ n² - n/2, হুইচ ইজ আসলে ও এন স্কোয়ার। মানে আমাদের যদি কখনো এরকম হয়, আমার মনে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও এন স্কোয়ার ডিভাইড বাই 2।
তো এই ডিভাইডেড বাই টুটা আমার আসলে লেখা দরকার নাই। ও এন স্কোয়ারই হচ্ছে এটার টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে এটা। হুম, কারেক্ট আনসার। সেখানে হচ্ছে এমন একটা কোশ্চেন দিচ্ছে, হোয়াট ডাজ ইট মিন হোয়েন উই সে দ্যাট অ্যান অ্যালগোরিদম এক্স ইজ asymptotically more efficient than ওয়াই? লার্জ ইনপুটের জন্য। অনেক সময় স্মল ইনপুটের জন্য আমাদের ইয়ে হয় না, যে আমরা বুঝতে পারি না যে কোনটা কি হবে। তোমরা যারা চ্যাটে উত্তর দিছো বেশিরভাগের উত্তরই সঠিক, খুবই ভালো। এই এই জিনিসগুলো অনেকে ভুল করে ইন্টারভিউতে এসে। তো হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং কোড? আর টাইম স্পেস কমপ্লেক্সিটি কিন্তু এমন না যে শুধু ইন্টারভিউতে কাজে লাগে, ঠিক আছে। ওই ভালো জায়গায় যদি চাকরি করি আমরা, তাহলে আমাদের ওই নিজেদের কাজ করার সময় গুলো মাথায় রাখতে হবে। তৌহিদুল ইসলাম প্রিভিয়াস কোশ্চেন মানে কি, ওই যে আমরা যখন বলি না এসিমটোটিক্যালি ফাস্টার, এটার মানে হচ্ছে এক্স এর মান যখন খুব বড় এক সংখ্যা, বড় ইনপুটের জন্য, তখন আসলে এই অ্যালগোরিদমটা বোঝা যাবে যে ভালো। যেমন ধরা যাক আমরা জানি কুইক সর্ট। কুইক সর্ট কি? এন লগ এন। আবার আমরা জানি কি জানি বলে, এই ধরো ইনসারশন সর্ট এন স্কোয়ার। তাহলে তো আমরা বলতে পারি ইনসারশন সর্ট খারাপ, কুইক সর্ট ভালো। কিন্তু এন এর ছোট মানের জন্য কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিকে তাকাইলে এন এর মান যদি 20 হয়, 20টা সংখ্যা সর্ট করব, এখানে হয়তো ইনসারশন সর্টই ভালো হবে, ঠিক আছে। কিন্তু এক্সট্রা কখন ভালো, এসিম্পটোটিক্যালি ফাস্টার যখন লার্জ ইনপুটের জন্য। এটা বুঝাইছি প্রিভিয়াস কোশ্চেনটাতে। এটার উত্তরটা এভাবে একটু বুঝে শুনে দিলে ভালো হয়। এই যে এখন স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি, আর এই যে আমার যে প্রশ্ন করছিল তৌহিদুল ইসলাম, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? এটা বলছে টাইম কমপ্লেক্সিটি কি, এটা স্পেস কমপ্লেক্সিটি ও ওয়ান, ঠিক আছে। তা আমরা যখন একটা হোয়াইল লুপ দেখবো তখন খুশি হয়ে বলে দিব না, একটা হোয়াইল লুপ আছে তার মানে হচ্ছে ও এন। কিন্তু এখানে আসলে কি হচ্ছে, লুপটা কতবার ঘুরবে? আই এন থেকে শুরু হবে এবং আই এর মান কমতেছে। ধরা যাক এন এর মান আমি বললাম হচ্ছে 64, ঠিক আছে। আই এন এর মান কত? 64। তাহলে আই এর মান কত? 64, আই সমান এন, আর এ হচ্ছে 0। এ এ এর সাথে বিভিন্ন সংখ্যা যোগ হচ্ছে, আই গ্রেটার দেন 0, হ্যাঁ আই হচ্ছে 64, তাহলে আই ভাগ ইকুয়াল টু 2, মানে আই সমান আই ডিভাইড বাই 2। সো আই হচ্ছে 64, ডিভাইড বাই 2 হচ্ছে কত? 32। তারপরে এটা আবার কন্ডিশন চেক হবে, তারপরে আই এর মান কত হবে? 16, তারপর হবে 8, তারপর হবে 4। তাহলে খুব দ্রুত ইয়ে করতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে এই যে যারা লেখছো যে টাইম কমপ্লেক্সিটি ও লগ এন, তাদের উত্তর সঠিক। কারণ এটা হচ্ছে লগারিদমিক, যে ও লগ এন। এখন এই লগের বেসটা কত? কিন্তু এখানে তো আমার নোটপ্যাডে বেস 2 ভাবে লেখা যায় না। তোমরা যদি হোয়াইট বোর্ডে লেখো বেস 2 এন। তো লগের বেসটা বোঝা ইম্পর্টেন্ট। লগ বেস 10 এন আর লগ বেস 2 এন কিন্তু এক জিনিস না। এটা যেহেতু দুই ভাগের মানে অর্ধেক 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 করে কমতেছে, এই জন্য এটা হচ্ছে লগ বেস 2 এন। এবং এটা যেমন বাইনারি সার্চের ক্ষেত্রেও, তাই না, আমরা জানি লগ এন বা আসলে লগ বেস 2 এন। তাহলে এটা সতর্ক থাকবো অনেকে। আমি নিজেও আগে এরকম ভুল করছি, এমন না যে আমি করিনি, যে লুপ দেখে খুশি হয়ে গেছি যে এটা ওয়েন। তো ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। আমরা কি জানি করলাম এতক্ষণ, হোয়াইল।
ওরা দাবি করতেছে এই কোশ্চেনটা অ্যামাজন এবং মাইক্রোসফটে আসছে। তো হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি অফ ফলোইং কোড? ইন্ট কাউন্ট হচ্ছে 0, আই হচ্ছে n, আই গ্রেটার দেন 0, আই ভাগ টু 2, j হচ্ছে 0, j লেস দেন আই, j প্লাস প্লাস কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1। তো এটা আমরা সবাইকে আমি 2 মিনিট টাইম দিলাম। কি কি বলতেছে লগ ইন, কি কি বলতেছে এন লগ ইন। এটা আমরা একটু অ্যানালাইসিস করি, ঠিক আছে? আচ্ছা, আমরা এই নোটপ্যাডটা ওপেন করে একটু লিখি যে কি হচ্ছে আসলে এখানে। একটু সহজ করার জন্য দিই আই, এই এন এর মান হচ্ছে 32, তাইলে কি ঘটে ঘটনাটা? এন হচ্ছে 32, তাহলে প্রথম লুপটা কয়বার ঘুরবে? প্রথম লুপে আই এর মান হবে হচ্ছে প্রথমে 32, তারপরে আই এর মান 2 দিয়ে ভাগ হচ্ছে, তাই না? তারপর হবে 16, তারপর হবে 8, তারপর হবে 4, তারপর হবে 2, তারপর হবে 1, তারপর যখন 0 হবে তখন লুপ থেকে বেরোবে যাবে। এখন এই কয়বার হচ্ছে তাহলে? 1 2 3 4 5 6 বার, ঠিক আছে, 6 টাইমস। এখন প্রত্যেকবার কি হচ্ছে এই ভিতরের লুপটাতে? যে 0 থেকে আই পর্যন্ত, তাই তো? তাহলে এখানে প্রতিবার যখন আই এর মান ছিল 32, তখন 0 থেকে 32 পর্যন্ত লুপটা ঘুরছে। তারপরের বার 0 থেকে 16 পর্যন্ত লুপটা ঘুরছে। তারপরের বার 0 থেকে 8 পর্যন্ত। তো এইভাবে মানে আমরা বুঝতেছি যে কিভাবে লুপটা ঘুরলো। তাহলে এই যে 6 টাইমস, এটা তো এন এর মান যত log 2, তাই না? যেহেতু 2 2 করে ভাগ হচ্ছে। কিন্তু ভিতরে এটা কতবার চলতেছে? ভিতরে এটা আই সংখ্যক বার চলতেছে। এবং এইখানে প্রথমবার যেহেতু 32, তারপর 16, তারপর 8, এইভাবে চলতেছে। তো এইটারে আমরা যদি বলি লগ, মানে প্রথমটা হচ্ছে লগ ইন, আর তারপরে বললাম টাইমস এন। তাহলে আমরা যদি কাউন্ট করি দেখি যে এটা হয় কিনা। 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এই ভ্যালুটা কত? থ্রি। 4 প্লাস 2 হচ্ছে 7, 8 প্লাস 7 হচ্ছে 15, 15 প্লাস 16 হচ্ছে 31, 32 প্লাস 1 হচ্ছে কত? 63। টোটাল কিন্তু এটা 63 বার ঘুরবে। এটা কি লগ এন টাইমস এন হচ্ছে তাইলে? লগ এন টাইমস প্রথম, এন এর মান যদি 32 হয় তাহলে এটা 63 বার ঘুরে। এন এর মান যদি হইতো 31, আচ্ছা এবার আমরা দেখি, এখানে গ্রাফে প্লট করি। এন যখন 32, তখন টোটাল এটা ঘুরতেছে হচ্ছে
এই 6, মানে এই লুপটা 6 টাইমস, এবং এটার প্রত্যেকটা টাইমের জন্য এখানে হচ্ছে 63। তাহলে আমরা এমনিতেই বলতে পারি টোটাল লুপটা ঘুরে হচ্ছে 63 বার। এন এর মান যখন 32, তখন টোটাল 63, ঠিক আছে, টোটাল 63। এই ক্যালকুলেশন তো ঠিক আছে আমার, ঠিক না থাকলে বলবো। তাহলে এন এর মান যখন 16, তখন এটা কতটুকু ঘুরে? এই 16 জোগাড়, পৃথু আনান রেইজড হ্যান্ড, বলো তুমি। ভাইয়া, সম্ভবত এটা ম্যাথমেটিক্সে একটা ফর্মুলা আছে যে ওই 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার n - 1 পর্যন্ত যদি আমি সামেশন করি, হুম তাহলে হলো আমার রেজাল্টটা আসলে 2 টু দি পাওয়ার n, আর বাইরে হলো -1। সো আমার রেজাল্টটা আসতেছিল 2 টু দি পাওয়ার n। এখন আমি যদি 32-এর জায়গায় 64 নিতাম, তাহলে হুম। দেখা যেত টোটাল লুপটা আমার ঘুরছে হলো 128 বার। তার হ্যাঁ মানে সেটা হলো আমি এন এর ভ্যালু যেটা নিচ্ছি, লুপ ঘুরছে হলো তার একশো টোয়াইস সাতাইশ সংখ্যক বার। হ্যাঁ সো আমার সম্ভবত কমপ্লেক্সিটিটা O টু দি পাওয়ার 2n, মানে O টু দি পাওয়ার, সরি, O অফ n হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই যাচ্ছি আমি। কারণ আমারও সেটাই দেখতেছি আমরা, তাই না, যে যদি 32 হয় তাহলে 63, যদি 16 হয় তাহলে 31, মানে 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 হইলে তাহলে এন যত, তার চেয়ে দ্বিগুণ সংখ্যক বার ঘুরতেছে। তো এটা কিন্তু টোটাল কাউন্ট করছি আমি, কিন্তু শুধু বলতেছি না যে শুধু ভিতরের লুপটা 32 বার করতেছে। যে টোটাল আই এর মান যখন 32, আই এর মান 32-এর জন্য ভিতরটা 32, আই এর মান 16-র জন্য এটা, তার মানে টোটাল হচ্ছে 63। তাহলে দেখো, যে আমরা তো প্রথমে দেখে কোড দেখে মনে করছিলাম ও লগ এন টাইমস এন, কিন্তু এখন আমরা যখন এই যে টেবিল একটা তৈরি করতেছি, যে টোটাল হচ্ছে, এটা হবে 7, তাহলে কি মনে হইতেছে? এখানে তো লগারিদমিক রিলেশন নাই, এটা হচ্ছে জাস্ট ডবলের চেয়ে এক কম, ডবলের চেয়ে এক কম, ডবলের চেয়ে এক কম। তাহলে এইটা আসলে ভুল, এটা এমনি জাস্ট কোড দেখে আমাদের মনে হইতে পারে এইটা এন লগ এন, কিন্তু যখন আমরা আরেকটু অ্যানালাইসিস করলাম, তখন আমরা দেখলাম যে এটা আসলে টু আইস এন, অর্থাৎ ও টু আইস এন। টু আইস এন তো আর আমরা লিখি না, আমরা জাস্ট এটাকে ও এন লিখি। এই কারণে এটা অ্যামাজন এবং মাইক্রোসফটে জিজ্ঞেস করছে। আর ম্যাথমেটিক্সে একটা জিনিস খেয়াল রাখবো, তো ফর্মুলা মনে রাখা দরকার নেই। যে আমি বললাম, ধরো আমার তো ফর্মুলা মনে নাই, যে টু দা পাওয়ার 0 প্লাস টু দা পাওয়ার 1, এটা যাবে টু দা পাওয়ার n - 1, n+1 - 1। ওইটা মনে রাখা, ফর্মুলা মনে রাখা দরকার নেই। জাস্ট কি হচ্ছে সেটা যদি আমি একটা সিম্পল জিনিস দিয়ে টেস্ট করি, তাই না, এখানে যোগ করতে তো আমার অসুবিধা হচ্ছে না। 2 একে 3, 4 3 7, 8 7 15, 16 আর 15 31, 32 আর 31 63। তাহলে দেখো খুবই সিম্পলি আমরা এটা এখানে রিলেশনটা পেয়ে যাচ্ছি। তাইলে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও এন, ঠিক আছে। এটা খুবই ভালো একটা প্রবলেম ছিল। এই কারণে মানে আমরা একটু চিন্তা করবো আর কি, শুরুতে হুট করে আমরা আনসার দিব না। এটা কারেক্ট। এখন আমরা আরেকটা দেখি, হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং কোড। আই জে কে, কে এর মান 0, আই হচ্ছে n/2, n/2 থেকে n পর্যন্ত, যে হচ্ছে 2, জে <n, যে হচ্ছে j × 2। অর্থাৎ এখানে আমি যদি নোটপ্যাড গুলো করি, হুম, উপরের লুপটা কতবার ঘুরবে? উপরের লুপটা ঘুরবে n/2 সংখ্যক বার, এবং প্রত্যেকবার এই লুপটা কতবার ঘুরবে? ধরা যাক, আবার বলতেছে, যেমন n হচ্ছে 64, আমি কেন যে 64 32 ধরি, তাহলে সুবিধা হয় ওই 2 দিয়ে ভাগ করতে, ঠিক আছে। কারণ প্রথমে এই কোডটা দেখলে আমাদের কি মনে হয়, যে এখানে লুপ, এখানে ফর লুপ n × n² ঠিক আছে। শুরুতে এটা হচ্ছে আমাদের কুইক অ্যান্সার, যেটা হচ্ছে রং অ্যান্সার। একটা বই আছে, থিঙ্কিং ফাস্ট থিঙ্কিং স্লো, এটাতে যদি আমরা খুব ফাস্ট থিঙ্ক করি, যেমন আগেরটা যেমন ফাস্ট থিঙ্ক করলে এন লগ এন, এটা হচ্ছে ফাস্ট থিঙ্ক করলে ও এন²। কিন্তু এটা ভুল, এটা আমাদের একটা স্লো চিন্তা ভাবনা করতে হবে, হুট করে অ্যান্সার দেওয়া যাবে না।
এন যদি 64 হয়, উপরের লুপটা ঘুরবে হচ্ছে এই 32 থেকে 64 পর্যন্ত, অর্থাৎ 32 বার ঘুরবে। আর ভিতরের লুপটা কতবার ঘুরতেছে? জে এর মান 2, জি, হ্যাঁ, এন এর মান আই এর মান যখন 32, আই এর মান 32, এর জন্য জে এর মান হবে হচ্ছে 2, 4, 8, 16, 32, 64, তাই তো? তাহলে এই যে এখানে আমরা দেখেছি 2 2 করে বাড়তেছে, মানে ডবল ডবল হয়ে যাচ্ছে। কারণ এখানে এটা লগ এন সম্পর্ক। তাইলে এটা টাইম কমপ্লেক্সিটি আমি বলতে পারি, উপরে প্রথম লুপটা হচ্ছে এন, তার ভিতরে হচ্ছে লগ এন। আর আমাদের যদি হোয়াইট বোর্ডে লেখার সুযোগ থাকে, লগের বেসটা হচ্ছে 2। আমাদের আনসার কারেক্ট। এমনিতে আমি যখন এগুলি দেখাচ্ছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবো। যে এখানে একটা রিকারশন, এটা একটু কঠিন মনে হচ্ছে, আমরা একটু এটা তো চাই, মানে ফাংশন কলিং ইটসেলফ। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং কোড? ভি হচ্ছে সর্টেড, ভি এর সাইজ হচ্ছে এন, the function is initially called at such number of occurrences. Note, this question involves regression which will be explained later in the topic. But so search একটা ফাংশন, সেখানে কি হইতেছে? আমরা সার্চ করতেছি ভেক্টর ভি এর মধ্যে, কে সার্চ করতেছি, এটা স্টার্ট, এটা এন্ড। স্টার্ট যদি গ্রেটার দেন এন্ড হয়, রিটার্ন 0। অর্থাৎ স্টার্ট কখন গ্রেটার দেন এন্ড হবে? যখন এই ইয়াতে কিছু নাই, এই ভেক্টরে কিছু নাই। তাহলে মিড, যদি এটা লেস দেন হয়, রিটার্ন এটা, আর নাহলে রিটার্ন এটা, নাহলে যদি মাঝখানেরটাকে একটু ছোট হয়, তাহলে তুমি একটা কিছু রিটার্ন করতেছি, মাঝখানেরটা বড় হইলে একটা কিছু রিটার্ন করতেছি, আর মাঝখানেরটা যদি সমান হয়, তাহলে আমরা কি রিটার্ন করতেছি? সার্চ নাম্বার অফ অকারেন্স ভি এর মধ্যে কে স্টার্ট থেকে মিড মাইনাস 1 প্লাস 1 প্লাস সার্চ নাম্বার অফ অকারেন্স, এটা। তো এটা কিন্তু আমরা বলতে পারবো কিসের কাছাকাছি, বাট নট এক্স্যাক্টলি দিস। এটা হচ্ছে বাইনারি সার্চের কাছাকাছি। তাহলে বাইনারি সার্চটা অনেকটা এরকম যে আমরা মিডে ভাগ করি, ভাগ করে দেখি কে যদি মিডের চেয়ে বড় হয়, তাহলে আমরা এটা সার্চ করতেছি। আর নইলে আমরা এটা সার্চ করতেছি, মানে শুরুর অংশে সার্চ করতেছি স্টার্ট থেকে মিড মাইনাস 1। আর যদি কেটা ডান দিকে থাকে হাফের, তাহলে মিড মাইনাস 1 থেকে এন্ড। তো এখানে কিন্তু আসলে বাইনারি সার্চ করতেছে না, ঠিক আছে? এখানে আমরা কি করতেছি, যে নইলে যদি দুইটা সমান হয়, তখন আমি কি করতেছি? সার্চ নাম্বার অফ অকারেন্স, এটা কল করতেছি মিড মাইনাস 1 দিয়ে, আমি 1 যোগ করতেছি। আবার এটা কল করতেছি হচ্ছে মিড প্লাস 1 দিয়ে। এখানেই কিন্তু এটা আর বাইনারি সার্চের মতো না। এখানে যদি জাস্ট রিটার্ন কিছু একটা করে ফেলতো, তাহলে আমরা বলতাম হচ্ছে এটা ডিরেক্ট বাইনারি সার্চ, এটা লগ এন। কিন্তু এখানে এটা যখন ভি মিডটা কে এর সমান, তখন এটা আসলে এখানে আসবে। কারণ এখানে একবার সার্চ করবে, আবার এখানে আবার সার্চ করবে, তারপর সে এবং তার সাথে এক যোগ করবে, এবং তারপর সেই রেজাল্টটাকে রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আমাদের একটু ফ্যামিলিয়ার অ্যালগোরিদম করতে চেষ্টা করি, যে বাইনারি সার্চের মতোই, যে ভাগ ভাগ করে কি কাজ করে, আমরা কি করছি মানে কম্পিউটার সায়েন্স। আমরা মার্জ শর্ট। ডিভাইড এন্ড কনকোয়ার, হ্যাঁ, মার্জ সর্ট, মার্জ সর্টে কি করছি? ডিভাইড এন্ড কনকোয়ার।
অর্ধেক ভাগ করছি, এই ভাগটাকে সর্ট করছি, এই ভাগটাকে সর্ট করছি, অর্ধেক ভাগ করছি, এই ভাগটাকে সর্ট করছি, এই ভাগ। তারপর যখন সর্ট হয়ে গেছে তখন আবার মার্জ করছি। এখানে অবশ্য ওরা মার্জ করে নাই, ঠিক আছে, কিন্তু এখানে ওরা কি করছে, এখানে এক যোগ করছে। এই কারণে এটা আমি স্ট্রেইট অ্যান্সার দিতে পারতেছি না একটু অ্যানালাইসিস করা ছাড়া। কারণ ওরা যদি একটু মার্জ করতো তাহলে ওইখানে টাইম লাগতো, তখন আমি ডিরেক্ট বলে দিতে পারতাম এন লগ এন। এটা আমার কাছে পুরোপুরি মার্চ সর্ট মনে হচ্ছে না, এখন দেখি এটা আসলে কি হচ্ছে। ওই জন্য আমাদের কি করতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে। তো ধরা যাক আমার ইয়েতে 8টা আইটেম আছে, আমার ভি যে ভেক্টর 1 2 3 4, 8টা আইটেম আছে। আমার কে হচ্ছে ধরা যাক 3। তাহলে আমার শুরু, আমার স্টার্ট হচ্ছে কত, স্টার্ট হবে 0, আর এন্ড হচ্ছে কত, 8 - 1 7। তাহলে মিড কত, মিড হচ্ছে 0 এবং 7-এর অর্ধেক 3। তাহলে 0 1 2 3, এটা হচ্ছে আমার মিড। তো এই মিডটা কি, কে এর চেয়ে, আমি যে কে খুঁজতেছি এটার চেয়ে বড়, তাই না, এটা হচ্ছে ছোট। তাহলে আমার এই জায়গায় এসে এটা রিটার্ন করব। এখন আমার স্টার্টে যাবে হচ্ছে মিড প্লাস 1, না কে হচ্ছে, কে হলো ছোট, সরি এইটা, কারণ কে হচ্ছে 3 আর আমার মিড হচ্ছে 4। তাহলে মিডটা হচ্ছে গ্রেটার দেন কে। তাহলে স্টার্টই থাকবে, এন্ডে হচ্ছে মিড মাইনাস 1। তাহলে স্টার্ট, তাহলে আমার কিন্তু এই টোটাল রান আমি হিসাব করি 1 একবার, হ্যাঁ। এখন আমার মিড এন্ড হয়ে যাবে কত, মিড মাইনাস 1 অর্থাৎ 2, এন্ড হয়ে যাবে হচ্ছে 2। তাহলে 0 1 2, এইটা, তো এইটা তো সমান, আমি যেটা খুঁজতেছি এটা সমান, তাই তো। তখন আমি আবার কি রিটার্ন করতেছি, সার্চ নাম্বার অফ অকারেন্স, মিড স্টার্ট থেকে মিড মাইনাস 1 একটা, প্লাস 1 প্লাস সার্চ নাম্বার অফ অকারেন্স। তো এখানে যেটা হচ্ছে যে আমি এটা পাইছি 3। এই ফাংশনটা আসলে কি করে, এই কোডটা আসলে কি করতেছে, এটা আমাদের একটু বুঝতে হবে। যে আমি যে 3 পাইছি, সে বলছে টোটাল রান, এই যে মাঝখানে যে 1 যোগ করছে 1, কিন্তু তার আগে মানে মানে সরি, এই 1, এই টোটাল রান হচ্ছে টোটাল ফাংশনটা কতবার কল হচ্ছে। আর এই যে এইখানে যেটা হচ্ছে, এখন সে বলতেছে আচ্ছা আমি তো 3 পাইছি, তাহলে 3 পাইলে ভি এর এই যে 1 2 এই অংশে কয়বার আছে, আর 3 এর পরে যে 4 5 6 7 8 এই অংশে কয়বার আছে, এটা তুমি খুঁজে বের করো। এই অংশে যতবার আছে ততবার প্লাস 1, যেহেতু আমি একবার পাইছি প্লাস এটা। তার মানে এই ইয়েতে আমরা নর্মাল বাইনারি সার্চে কি করি, আমরা নর্মাল বাইনারি সার্চে একটা সংখ্যা যদি পেয়ে যাই, আমি বলি যে পেয়ে গেছি, তাই না, আমরা জাস্ট এখান থেকে রিটার্ন করতাম। কিন্তু এখানে আবার আমার বাম দিকেও ঘুরতে হচ্ছে, আবার ডান দিকেও ঘুরতে হচ্ছে। তাহলে এখন এই প্রথমে কি হবে, প্রথমে তো যেহেতু এখানে কল হয়েছে তাহলে এটা আবার কল হবে। তো এটা আবার কল হইলো স্টার্ট এবং মিড মাইনাস 1 দিয়ে, এটা কল হয়ে ফেরত আসবে। তারপর এক যোগ হয়ে, তো আবার যে আগের এটা, এটা কল হয়ে ফেরত আসবে। তো এখন আমি এই জন্য বলতে পারি এই জিনিসটা আসলে কি করবে, যে এখানে আসলে সবগুলা ইয়েতেই চেক করবে যে নর্মাল বাইনারি সার্চে কি খুঁজি, যেটা আছে কি নাই, এখানে আমরা খুঁজি হচ্ছে এটা কতবার আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হচ্ছে ও এন। চাইলে আমরা আরেকটু কষ্ট করে দেখতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে 1 2 এর জন্য কি হচ্ছে। তো 1 2 এর জন্য যেটা হচ্ছে, আমি খুঁজবো হচ্ছে কে 3, তখন দেখবো যে এটা কি কোথায় কি, এই যে মিড কোথায়, মিড হচ্ছে 0 প্লাস 1 ডিভাইড বাই 2 অর্থাৎ 0, এটা হচ্ছে বড়। তখন আমরা আবার খুঁজবো ডান দিকে, তো এটা হচ্ছে ছোট, এখানে দুইবার কল হবে। তো এখানেও কল হইতে থাকবে উম, 1 2 3 3বার। তাহলে ওভারঅল এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও এন। তো এটা আমি একটা
এটা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? তো এই ইনপুটের জন্য কি ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, এই ইনপুটের জন্য কি আসলে 8 বার কল হবে? না, এই ইনপুটের জন্য আসলে 8 বার কল হবে না, এটা 8 বার কল হবে হচ্ছে এই ইনপুটের জন্য। যে এখানে বলছে না সার্চ নাম্বার অফ অকারেন্স, যে কে কতবার আছে এটা আমি খুঁজতেছি। তাহলে কতবার আছে যদি খুঁজতে যাই, আমি তো আসলে প্রত্যেকটাই আমার পাইতে হবে, ওই প্রত্যেকবারই এখানে আসতে হবে। তাইলে আমার 8 বার থাকলে 8 বারই এটাই হবে। তাহলে এটা হচ্ছে ও, আমার কথা হচ্ছে ও এন। হুম, আমাদের আনসার কারেক্ট। এটা কিন্তু দেখো সবাই তোমরা মানে, প্রথমে আমি মিলানোর চেষ্টা করছি এটা কি বাইনারি সার্চ কিনা। হ্যাঁ, আমি দেখছি আরে বাইনারি সার্চ এতটুকু পর্যন্ত, কিন্তু এখানে এসে দেখছি যে না, এটা তো বাইনারি সার্চ না। তারপরে ঠিক আছে, ডিভাইড এন্ড কনকোয়ার তো করা হচ্ছে, তাই না? আমি যে পাইছি, পাওয়ার পর আবার বাম দিকেও খুঁজতেছি, আবার ডান দিকেও খুঁজতেছি। তাহলে তো এটা আর কি হইতে পারে, আমি একটু সিমিলার আমার মনে করার চেষ্টা করতেছি, তখন মনে হলো যে মার্জ সর্ট হইতে পারে। কিন্তু তখনই আমি খুশি হয়ে কেন এন লগ এন বলে দিই নাই, কারণ আমি জানি মার্জ সর্টের একটা অংশ থাকে মার্জ করা, এবং ওই মার্জ করতে গিয়ে আমার টাইমটা খরচ হয়। হ্যাঁ, এন, এন লগ এন এর এনটা আসে এখান থেকে। তো এখানে তো আমি আসলে মার্জ করতেছি না কোথাও, এখানে তো এমন কিছু করতেছি না, এখানে আমি খালি সার্চ করতেছি। তো এই কারণে আমি কি করলাম, এই যেরকম নোটপ্যাড ওপেন করে আমি একটু হিসাব নিকেশ করলাম, যেখানে আমি বোঝার চেষ্টা করলাম প্রোগ্রামটা আসলে কি হচ্ছে। তা আমি একটু যখনই প্রথমেই একবার ইয়া করলাম, অ্যানালাইসিস করলাম, আমি দেখি আসলে প্রোগ্রামটা কি করতেছে। প্রোগ্রামটা শুধু এইটা খুঁজতেছে না যে 3 কোথায় আছে, খুঁজতেছে 3 মোট কতবার আছে। এবং এই কারণে সে যখন পাইছে, সে তো +1, সেই যে 3 একবার পাইলো, পাওয়ার পর যে যেখানে পাইছে মিডে তো পাইছে, তাই না? ভি মিড, মিড -1 স্টার্ট থেকে মিড -1 এসে একবার পুরোটা খুঁজতেছে, আবার মিড+1 থেকে এন্ড এখানেও পুরোটা খুঁজতেছে কল করে। তার মানে ইভেনচুয়ালি সে আসলে সব জায়গায় খুঁজতেছে। তাহলে এটা যেহেতু এন সংখ্যক আইটেম, তাহলে টাইম কমপ্লেক্সিটি ও এন। এবং এই কারণে এখানে ওরা যেহেতু বলছে অ্যামাজনে জিজ্ঞেস করছে, এগুলা জিজ্ঞেস করতে পারে। আমি আমাকে কখনো জাস্ট শুধু কোডের টাইম কমপ্লেক্সিটি জিজ্ঞেস করে না। আচ্ছা, লাস্ট আমরা একটা করি। যে in a competition, 4 different functions are observed. All the functions use a single for loop, and within the for loop, same set of statements are executed. Consider the following for loops: একটা, দুইটা, তিনটা। If n is the size of input positive, which function is the most efficient? আগেরটাতে কারোর কোনো প্রশ্ন আছে? না, আগেরটাতে কিন্তু সবাই ধরা গেছে, ঠিক আছে? আমিও ধরা খেতাম আমি যদি অ্যানালাইসিস না করতাম। এখন এইটার এখানে ABCD কোনটা সবচেয়ে এফিসিয়েন্ট? হুম, সি আসলে, কারণ এই ডি একবার বেশি কল হবে। তো এটা আমরা একটু জাস্ট দেখি। এন এর মান মনে করো 32, তাহলে সি এর জন্য আই এর মান কি কি হবে? লুপটাতে আই হবে 1, 2, 1, 2, 4, 8, 16। তারপর যখন 32 হবে, তখন তো এটা লেস দেন এন, এটা সত্যি না, তখন এটা এ হয়ে যাবে। তাহলে এই এই মানগুলা হবে, এই মানগুলার জন্য লুপের ভিতরে ঢুকবে। আর ডি এর বেলা কি হচ্ছে, এর মান প্রথমে হচ্ছে 32, তারপর হচ্ছে 16, তারপর 8, তারপর 4, তারপর 2, তারপর 1, তারপর 0। কিন্তু আই কি গ্রেটার দেন -1? হ্যাঁ, কারণ শূন্য তুমি ভাগ করতে থাকো 2 দিয়ে। 0, 0, ইনফাইনিট, ইনফাইনিট। 0। হ্যাঁ, মানে এই 0, 0, 0 এর মধ্যে আমরা করতে থাকবো।
তো এটা কিন্তু এই জন্য মনে হইতে পারে সি আর ডি খুবই কাছাকাছি, এটা তো আমি জাস্ট 2 দিয়ে গুণ করতেছি, এটা 2 দিয়ে ভাগ করতেছি। না, এটা কিন্তু থামতেছে না, এই যে শূন্য 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 চলে আসতেছে। তাহলে সি ডি হচ্ছে ইনফাইনাইট লুপে পড়ে যাবে। তো এটা খেয়াল করতে হবে আর কি। আর সি হচ্ছে এই যে এরকম, সিটাই ফাস্টেস্ট, তাই না? কি আছে সি? আরেকটা করি কম্পেয়ার। Which of the following is not bounded by O n square? Let's see. এটা হচ্ছে কি মানে, এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন এগুলো বেশি, এবং আমার মনে হয় না তোমরা কেউ কখনো এটা ফেস করবে। এটা হচ্ছে তুমি যদি ওই যে গ্রাফে প্লট করো যে কোন ফাংশনটা এক সময়, এক সময় না এক সময় এন স্কোয়ারের বাইরে চলে যাবে, লিমিটের বাইরে, এটা হচ্ছে এন কিউব। এইটা অবশ্যই এন স্কোয়ারের চেয়ে ছোট। এটা শুরুতে অনেক বড় সংখ্যা হইলো 15 টু দ্য পাওয়ার 10, হ্যাঁ অনেক বড় সংখ্যা, 10 টাইমস এন। তো এনের মান যখন অনেক বড় হইতে থাকবে, তখন এইটার চেয়ে এইটা অনেক ফাস্টার গ্রোথ হবে আর কি। ঠিক আছে? আর এইটাও টু দ্য পাওয়ার 20, আরে বাপরে বাপ, অনেক বড় একটা সংখ্যা, এটাকে আমি এন দিয়ে গুণ করতেছি। তো তারপরেও এন কিউব ডিভাইড বাই স্কোয়ার রুট এন, স্টিল এটা এন কিউব। এটা অনেক, এটা এন মানে এন স্কোয়ারের চেয়ে এটা বড় আর কি, এটা এক্স্যাক্টলি এন কিউব না। কিন্তু এটাও অনেক পরে গিয়ে এটার কাছে হেরে যাবে, এটাই সবচেয়ে আগে বেশি গ্রো করবে। তো ঠিক আছে, আমরা টাইম স্পেস কমপ্লেক্সিটি প্র্যাকটিস করলাম। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও সমস্যা নাই, তোমরা ভিডিওগুলি আবার দেখবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। এবং কোনোটাতে যদি কনফিউশন হয়, সন্দেহ হয়, তাহলে তোমরা গ্রুপে পোস্ট করবা, না আমার তো এইটা হওয়া উচিত। আর অবশ্যই এই খাতা কলমে অ্যানালাইসিস করলে অনেক কিছু বের হয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা টাইম স্পেস কমপ্লেক্সিটি দেখলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমাদের হাতে একটু সময় আছে, আমরা দেখি এটা। So, আমি আজকে দেখাইতে চাই হচ্ছে টু সাম প্রবলেমটা, এটা দেখানোর একটা কারণ আছে। এদের কি টু সাম প্রবলেম আছে? স্ক্রিনটা একটু বড় করি, তোমরা এখনো দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। হুম। এবং এখান থেকে আপাতত এটাকে আমি সরে রাখি যে এটা খুবই পপুলার একটা কোশ্চেন এবং আমারও পছন্দের কোশ্চেন। এটা কি? এটা ইজি যদিও। গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস অ্যান্ড an integer target, return indices of the two numbers such that they add up to the target. You may assume that each input would have exactly one solution. মানে কি, এই যে 2 7 11 15 এরকম একটা অ্যারে দেয়া আছে, হ্যাঁ, আর বলো টার্গেট। তাহলে যেই দুইটা সংখ্যা মিলে এই টার্গেটের সমান হয়, ওই দুইটা সংখ্যার ইন্ডেক্স গুলো রিটার্ন করতে হবে। তো এখানে তো 2 এবং 7, তাহলে এই দুইটা সংখ্যা মিলে হয় 9। তাহলে 2-এর ইন্ডেক্স হচ্ছে 0 আর 7-এর ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে এটা আমার রিটার্ন করতে হবে। আর ওরা বলছে ইনপুটটা এমন ভাবে দেওয়া থাকবে যে একটা সলিউশন থাকবে। যেমন 6, 4 আর 2 এর 6, তাই না? তাহলে 2, এটার ইন্ডেক্স হচ্ছে 1,
আর 4, এটা ইনডেক্স 2, এই জন্য আমি এটা দিই। তাহলে এটা আমরা কিভাবে করব? আমি এটা মুছে দিতে চাচ্ছি কোডটা কিভাবে করে। তা আমার এখানে কোড লিখতে হবে, কিন্তু কোড লেখার আগে এখানে আজকে কোড লেখাটা ইম্পর্টেন্ট না। এখানে একটু, তাহলে আমার নর্মালি আমি কি করতে পারি যে কোডটা এখানেই আমি জাস্ট ফর, ধরো আই সমান 0, আই লেস দেন এন, মানে এন সংখ্যক আছে, আই প্লাস প্লাস ফর জে সমান, এটা 0 থেকে ধরে তো লাভ নাই, আমি ধরবো হচ্ছে আই প্লাস 1 থেকে জে লেস দেন এন, জে প্লাস প্লাস। ইফ ধরো নামস আই এবং নামস জে, এটা যদি সমান হয় হচ্ছে কি টার্গেটের, হ্যাঁ, তখন আমি রিটার্ন করব ধরো একটা ইন্ডেক্স যে আই এবং জে, এরকম একটা কিছু রিটার্ন করবো। তো এটা আমার, এটারে বলে কি সবচেয়ে সহজ সলিউশন বা ব্রুট ফোর্স সলিউশন, মানে কোনো অতিরিক্ত তেমন কিছু চিন্তা না করি। এই সলিউশনের টাইম স্পেস কমপ্লেক্সিটি কত? তুমি এটা কিন্তু আবার কারেক্ট চ্যাটে বলতে পারো যে এটার টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি কত। এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি এন স্কোয়ার, স্পেস কমপ্লেক্সিটি O1। এই যে নাইব হাসান খান, টাইম হচ্ছে O n স্কোয়ার, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O1। তো এটা কিন্তু খুবই সুন্দর সলিউশন, তাই না? তো এইটা সবাই করতে পারতে হবে, যে কোনো মানুষ, না যে কোনো মানুষ না, যে কোনো মানুষ যে নিজেকে প্রোগ্রামার হিসেবে দাবি করে তার এরকম সলিউশন করতে পারতে হবে। আর যদি না পারে তাহলে কোনো ক্ষমা নাই, তাহলে সে বাদ। এই কারণে এই কোশ্চেনটা আমার প্রিয়। কিন্তু এটা পারলেই যে পাস এটা না, এটা না পারলে বাদ, এটা শিওর, ঠিক আছে? এখন সে এটা কোড করতে পারতে হবে এবং এটা টাইম স্পেস কমপ্লেক্সিটি বলতে পারতে হবে। এখন কম্পিউটার সায়েন্সে আমরা শিখছি কি, সেই ডেটা স্ট্রাকচার করছে বা ডিসক্রিট ম্যাথমেটিক্স করছে, সেই টাইম স্পেস ট্রেড অফ, যেটাকে আমরা কি করতে পারি, যে টাইম স্পেস ট্রেড অফটা কি, যে স্পেস বাড়াইলে টাইম কমানো যায় বা টাইম বাড়াইলে স্পেস কমানো যায়। তো এখানে তো স্পেস অনেক কম, এখানে আমরা এই টাইম স্পেস ট্রেড অফ করতে পারি, অর্থাৎ স্পেস খরচ করে টাইম বাঁচাইতে পারি। কিন্তু তার আগে মাঝামাঝি আরেকটা সলিউশন আমি বলি, মানে এটাতে হচ্ছে একজন মানুষ কয় ভাবে কত রকম সলিউশন সে করতে পারে। এই অ্যারেটা কি সর্টেড, সর্টেড কিনা বলা নাই, যেহেতু বলা নাই তার মানে সর্টেড না। তাহলে ধরো আমি এটা সর্ট করলাম, নামস ডট সর্ট বা কিছু একটা, এটা আমি আজকে C++ কোড লিখতেছি না, আমি জাস্ট বলতেছি আর কি। আমি এটা সর্ট করে দিলাম যে ছোট থেকে বড় সর্ট হয়ে গেল। এখন আমার টার্গেট হচ্ছে 9, হ্যাঁ, তাইলে ফর আই সমান 0, আই লেস দেন n-1, আই প্লাস প্লাস। তাইলে আমার যদি এখন আমি একটা সংখ্যা দিলাম, কে হচ্ছে টার্গেট মাইনাস নামস আই। এই কে মানেটা কি, যে আমি যদি লুপটাতে ধরো যে শর্ট করার পর এটা হলো 2, 7, 11, 15, হ্যাঁ, 2, 7, 11, 15। এখন আমার নামস আই প্রথমে হচ্ছে 2, তাহলে আমি যদি টার্গেট পাইতে চাই আর একটা সংখ্যা যোগ করে, তাহলে আমার এটা কি হইতে হবে, 9 - 2, অর্থাৎ 7। এটা আমার থাকতে হবে কোথাও পরে, হ্যাঁ, এটা আমার থাকতে হবে। এখন যেহেতু এই অ্যারেটা সর্টেড, এখানে 7 আছে কিনা এটা আমি কিভাবে বের করতে পারি কুইকলি? কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি? বাইনারি সার্চ। হ্যাঁ, এখানে আমরা বাইনারি সার্চ করতে পারি যে তাহলে আমি যদি বলি যে
এক্স হচ্ছে বাইনারি সার্চ i+1 থেকে n পর্যন্ত আমি কে খুঁজতেছি, এবং সে যদি পাই এক্স যদি নট ইকুয়াল টু -1 হয়, বা যেভাবে খুশি আমরা করতে করতে পারি, তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি কত? এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এই, এটা হচ্ছে এন আর ভিতরে হচ্ছে লগ এন, এন লগ এন, আবার সর্ট করতেও এন লগ এন টাইম লাগবে। অর্থাৎ আমরা আমরা যদি বাইনারি ভাবে সর্ট করে নিই শুরুতে, তাইলে ও এন লগ এন টাইম লাগতেছে। তাহলে যেটা হচ্ছে এই ও এন স্কোয়ারের চেয়ে এটা সিগনিফিকেন্টলি বেটার, তাই না? তো এই সলিউশনটাও কিন্তু সবার পারা উচিত এবং ইমপ্লিমেন্ট করতে পারা উচিত, এন লগ এন। এবং এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সলিউশন। মানে এটা করতে পারলে আমার কাছে ইন্টারভিউ পাস, মানে সে যদি কেউ শর্ট, মানে শর্টটা ইমপ্লিমেন্ট করা লাগবে না, তো বাইনারি সার্চটা ইমপ্লিমেন্ট করা লাগবে, ঠিক আছে? যদিও বাইনারি সার্চেরও বিল্ট ইন ফাংশন আছে এখন স্টিল। আমরা ইন্টারভিউতে আবার জিজ্ঞেস করবো যে, মানে শর্ট আসলে কখনোই জিজ্ঞেস করবো না, কিন্তু কেউ ওই কুইক শর্ট টুইক শর্ট ইমপ্লিমেন্টেশন মনে থাকে না, তাই আমরা ডিরেক্ট যেই বিল্ট ইন শর্ট ফাংশন আছে ওটা ইউজ করবো। আর বাইনারি সার্চও বিল্ট ইনটাই প্রথমে ইউজ করব, পরে যদি বলে আমাকে যে না বাইনারি সার্চের ইমপ্লিমেন্টেশনটা দেখান, তাহলে আমি করবো, বা আমি নিজে থেকে জিজ্ঞেস করতে পারি যে বাইনারি সার্চটাকে ইমপ্লিমেন্ট করবো নাকি না আমার লাইব্রেরি ফাংশন ইউজ করবো, ঠিক আছে? তাহলে এটা দেখলাম আমরা খুবই সুন্দর একটা সলিউশন, যে আমরা ও এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি থেকে ও এন লগ এন টাইম কমপ্লেক্সিটিতে চলে আসলাম। আগেরটা হচ্ছে আমি আমি তো সিডনিতে 6-7 স্টুডেন্টদেরকে পড়াই, 6-7-8 প্রোগ্রামিং, ওরা হচ্ছে আগের সলিউশনটা করতে পারতে হবে। এটা হচ্ছে যে কোনো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের এটা করতে পারতে হবে, কারণ মানে তুমি কি শিখছো কম্পিউটার সায়েন্স, তো এই কারণে এগুলি ইন্টারভিউতে এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমন না যে আমার একদম বাইনারি সার্চটা, কিন্তু বাইনারি সার্চটা আসলে আমরা যখন এই কোর্স করবো দেখবো বাইনারি সার্চ নিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো, বাইনারি সার্চটা আমাদের ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। তারপরে তো এখানেই কিন্তু খেলা শেষ নয়। এতটুকু হলে আমি বললাম স্ট্যান্ডার্ড, আমি খুশি, কিন্তু সবাই তো আমার মতো না, আমার তো খারাপ লোক আছে পৃথিবীতে। তারা কি করবে, তারা এটাতে খুশি হবে না, তারা বলবে না আর কি, এটা আরো এফিসিয়েন্ট কিভাবে করা যায় টাইমের দিক থেকে। টাইমের দিক থেকে এন লগ এর চেয়ে আর কি এফিসিয়েন্ট হবে? সাধারণত আমরা যেটা জানি ও এন, এরকম করা যায় কিনা? তো এরকম করা যায়, কিন্তু এটা আবার বিনামূল্যে নয়, এখানে আমার পয়সা খরচ করতে হবে বা স্পেস খরচ করতে হবে। এখানে স্পেসটা কিরকম? এখানে ধরা যাক আমার অ্যারেটা 2, 3, 4, একটু বেশি সংখ্যা দিলাম আর কি, 7, 11, 15, কারণ 2-এর পরই 7 এসে বললে আমার আলোচনা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে 9, এটা আমার কি নামস, নামস হচ্ছে এটা, টার্গেট হচ্ছে 9। আমি একটাতে রাখবো হচ্ছে ফাউন্ড, ফাউন্ড একটা হ্যাশ টেবিল রাখবো, যেটা তোমাদের হ্যাশ ম্যাপ হইতে পারে, পাইথনের ডিকশনারি হইতে পারে। তো মানে কি কি পাইছি সেটার হিসাব রাখবো, ঠিক আছে? তাহলে এই লুপ, একটা লুপ চলবে i=0 থেকে i<n পর্যন্ত i++। ওই একইভাবে আমরা এই যে কে হচ্ছে টার্গেট মাইনাস নামস, যে এটা যদি টার্গেট হয় আর একটা যদি হয় নামস আই, তাহলে আমি কে খুঁজবো। কিন্তু এখন আমি বলবো কি, আমি ওই বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে খুঁজবো না, আমি বলবো কে কি অলরেডি ফাউন্ডে আছে। হ্যাঁ, আমি যদি ফাউন্ড কেটা ট্রু, যে কে আমি আগে পাইছি, তো কে কত, আগের মান যদি 2 হয়, কে হচ্ছে 9-2 = 7, তাই না? 7 যদি আমি আগে পেয়ে থাকি, এখন তো আমি 2 পেয়ে গেছি, তার মানে আমার সলিউশন আছে, তাহলে হয়ে গেল। আর
কিন্তু অবশ্যই আমি যখন এই টু, এখন তো আমি 7 পাই নাই, কারণ এই আমি তো মাত্র যাত্রা শুরু করলাম। তাহলে ফাউন্ড হলে তাহলে আমি এখান থেকে তো রিটার্ন করব। রিটার্ন মানে এখানে আমার আরো কিছু কোড লিখতে হবে, যে ইন্ডেক্স গুলো কিভাবে মেনটেন করবো এই সেই। তো আমি আসলে মেইন আইডিয়া এটা নিয়ে কথা বলছি। তাহলে যদি ফাউন্ড না থাকে, তাহলে আমি বলি আচ্ছা ফাউন্ড এই নামস আই এইটা সমান ট্রু। তার মানে হচ্ছে কি আমি এই যে টু ফাউন্ড করলাম, তাইলে আমার এই যে ফাউন্ডে কে গেল যে হ্যাঁ আমার টু হচ্ছে ট্রু, যে আমি টু পাইছি। তো ঠিক আছে, দুঃখ পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আমরা এখন পরে চলে যাবো তিনে। তিনে এসে দেখবো 9 - 3, 6 কি আমি ফাউন্ড আছে নাই, তাহলে থ্রিটাকে আপাতত রাখি ফাউন্ডে, তাহলে থ্রি হচ্ছে ট্রু। তারপরে ফোর যখন হবে তখন টার্গেট 9 - 4, 5 কি আমি কোথাও পাইছি, পাই নাই, তাহলে ফোরটা পাইছি, ফোরটাকে ট্রু রাখি। তারপর যখন 7 আসবে, তখন দেখবো 9 - 7, 2, এটা কি আমি কোথাও পাইছি, হ্যাঁ এটা তো ট্রু। এই যে ফাউন্ড কে সমান ট্রু, কারণ যে টু আছে, তাহলে আমি এখান থেকে হিসাব নিকেশ করে রিটার্ন করে দেবো এটা ইন্ডেক্স করতে, এটা ইন্ডেক্স করতে। তাহলে আমি জাস্ট এই লুপের মধ্যেই কিন্তু এটা পেয়ে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে ওএন, আবার স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে ওএন। এটা খুবই সুন্দর একটা টেকনিক। ঠিক আছে, এটা বুঝতে পারছো? এখানে কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আর আমাদের ওই যে টু যে পাইছি, এখানে শুধু ট্রু রাখলেই হবে না, এখানে আমার আরো কিছু ইনফরমেশন রাখতে হবে, যে টু এর ইন্ডেক্সটা কত, কারণ ওরা তো বলছে আমাকে ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। ওয়ার্স্ট কেসেও এটা শুধু একবারই লুপটা চলবে, কারণ সলিউশন তো আছেই, তাই না? আমি যদি শেষ পর্যন্ত যাই, আমি যখন এই i=0, এবং আই সমান যখন লাস্টেরটা মানে ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5, আই সমান এইটা, ততক্ষণে তো আমি সব এগুলো রেখে ফেলছি। এবং তখন তো আমি জানি টার্গেট মানে সেইটা অবশ্যই আমার কাছে আছে, কারণ ওরা বলছে যে সলিউশন থাকবে। আর যদি না থাকে তাইলেও কোনো সমস্যা নাই, আমি পাই নাই, শেষ। কিন্তু আমার লুপটা একবারই চলবে। লুপটা একবার চলবে, কিন্তু প্রতিবারই আমি আগে দেখবো যে টার্গেট মাইনাস এই সংখ্যাটা, যে এই সংখ্যাটা হয় সেইটা অলরেডি পাইছি কিনা, না পাইলে তো নাই। আর যদি পেয়ে থাকি তাহলে তো আমি রিটার্ন করে দিতে পারবো। আর না পাইলে তখন আমি কি করবো, আচ্ছা টু পাইছি, আমি টুটাকে আমি রেখে দিলাম, টু পাইছি। থ্রি পাইছি, রেখে দিলাম, থ্রি পাইছি। নাইব হোসেন খান, বলো। ভাইয়া এখানে শর্ট করে নিলে তো ইন্ডেক্সের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে শর্ট করা লাগবে না তো এটাতে? না, আগের সলিউশনটাতে। না, আগেরটাতে শর্ট করার সময় আমি ইন্ডেক্স সহ শর্ট করবো, মানে তখন আমার আরেকটা ইয়ে বানানো লাগবে, মানে আমার আরেকটা অ্যারে বানানো লাগবে বা ভেক্টর বানানো লাগবে, যেখানে এটার ফার্স্ট আইটেমটা হবে এই সংখ্যাটা, ধরো যাক এই 2, এটার ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক আছে? তারপরের আইটেমটা হবে যে 3, ইন্ডেক্স হচ্ছে 1। ইন্ডেক্স তো রাখা লাগবে, নাহলে তুমি তো ঠিক বলছো ইন্ডেক্স শর্ট করলে তো ইন্ডেক্স হারিয়ে যাবে। এটা আমি, এটা তো ফাইনাল কোড না, আমি বলছি এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে আমরা মেইন কাজটা কিভাবে করবো আর কি। কিন্তু শর্ট করার সময় শুধু এই নাউন্স ভেক্টরটাকে শর্ট করলে হবে না, এটার মতো আমার একটা বানাইতে হবে। এবং এই ক্ষেত্রে আমার কিন্তু স্পেস খরচ হচ্ছে। আর এই সলিউশনটা অনেকে চায়, এই সলিউশনটা মানে হ্যাশিং সম্পর্কে বা হ্যাশ টেবিল বা পাইথনের ডিকশনারি বা C++ এর ম্যাপ, আনঅর্ডার্ড ম্যাপ, এই জিনিসগুলোর আইডিয়া থাকলে এই সলিউশনটা বের করা খুব একটা কঠিন কিছু। কিন্তু জানা আগে না, জানা না থাকলে এটা ইন্টারভিউতে বসে কারোর মাথায় আসাটা খুবই কঠিন। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই? এটা আইডিয়া বুঝতে পারছো সবাই? তাহলে এইটা আমি আগে কি কি সাবমিশন করছি এর কোড গুলো আমি দেখাই। এটা আমি অনেকবার করছি, প্রথমবার করছি 2018 সালে, প্রথমবারও অ্যান্সার হয়েছে। এটা খুবই ফাস্ট কোড, 8 মিলি সেকেন্ড এটার কোডটা।
এই যে এটা আমি বাইনারি সার্চ সর্ট এটা করে করছি। তো প্রথমে আমি যে একটা নাম্বারস তৈরি করছি, এই তুমি যে প্রশ্নটা করলা, এটা একটা ভেক্টর, কিন্তু যদি এটা নামসটা ছিল ইন্টের ভেক্টর, আমি কি করছি একটা পেয়ার তৈরি করছি ইন্ট ইন্ট, এবং এই মেক পেয়ারে প্রথমটা হচ্ছে যে ওই সংখ্যাটা, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডেক্স। তারপর আমি এই নাম্বারসটাকে সর্ট করছি। তার মানে এখন কিন্তু আমার এই নাম্বারসের মধ্যে একটা পেয়ার থাকে, এবং পেয়ারের প্রথম সংখ্যাটা হচ্ছে আসল সংখ্যাটা, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ইন্ডেক্স। তারপরে আমি যে বাইনারি সার্চ করছি, বাইনারি সার্চটা আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, কারণ আমার কাছে ইমপ্লিমেন্ট করাটাই সোজা। এবং তারপর যদি এটা পেয়ে থাকি, যদি না পাই -1, তাহলে তো কন্টিনিউ, আর পাইলে রেজাল্টের মধ্যে আমি পুশব্যাক করছি কি নাম্বারস আই, এইটার ডট সেকেন্ড অর্থাৎ এর ইন্ডেক্সটা, আর বর্তমান যে সংখ্যাটা এটার ইন্ডেক্স, তারপর এখান থেকে ব্রেক করে এটা রেজাল্টটা রিটার্ন করছি। ঠিক আছে, তাহলে এটা একটা সলিউশন। তারপর আমরা দেখি এইখানে আমি কি করছি, এখানেও বাইনারি সার্চ, বাইনারি সার্চ, বাইনারি সার্চ ছাড়াও তো সলিউশন থাকার কথা। হুম, এই যে এইখানে হচ্ছে এই যে লাস্ট যে সলিউশনটা আমি করছিলাম, এটা হচ্ছে, এটাও কিন্তু অনেক ফাস্ট, 11 মিলি সেকেন্ড। কিন্তু এই যে এটা 11 মিলি সেকেন্ড, 8 মিলি সেকেন্ড, এগুলো নিয়ে আমাদের আসলে খুব একটা মাথা ব্যথা নাই। আমাদের হচ্ছে থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি কত, থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটিতে কিন্তু এই যে এই সলিউশনটা টাইম কমপ্লেক্সিটির দিক থেকে বেস্ট। আর 8 মিলি সেকেন্ড যেটা, এটা কিন্তু টাইম কমপ্লেক্সিটির দিক থেকে সেকেন্ড এন লগ এন, কিন্তু তারপরেও এটা ফার্স্ট রান করছে। তো এটা ওই কম্পিউটারে তখন কি ইনপুট দেওয়া হয়েছে এটার জন্য, প্লাস ওই সময় কম্পিউটারে আর কি কি প্রোগ্রাম রান করতেছিল, কম্পিউটারের সিপিইউ কতটুকু ব্যস্ত ছিল, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এই জন্য এগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এখানে আমি আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করছি, আর রেজাল্ট আমি একটা ভেক্টরে রাখবো। এই যে আমি একটা লুপ চালাইছি, প্রথমে টার্গেট থেকে নামস আইটা বাদ দিয়ে এটাকে আমি রাখছি হচ্ছে টেম্প নামে ভেরিয়েবলে। আমি আনঅর্ডার্ড ম্যাপে দেখতেছি যে টেম্পটা আছে কিনা। যদি না থাকে, না যদি থাকে, এটা যদি নট এন্ড হয়, তখন আমি একটা কাজ করছি, আর যদি না থাকে তখন আমি নামস আইটাকে রাখছি, আর এটা হচ্ছে কি হিসাবে, আর ভ্যালু হিসাবে এটার ইন্ডেক্সটাকে রেখে দিছি। ঠিক আছে, কারণ আনঅর্ডার্ড ম্যাপ তো কি ভ্যালু পেয়ার, তাই তো কি হিসাবে থাকবে হচ্ছে সংখ্যাটা, আর ভ্যালু হিসাবে থাকবে ইন্ডেক্সটা। আর যদি আমি পেয়ে যাই যে ইউম্যাপ ডট ফাইন্ড টেম্প নট ইকুয়াল টু ইউম্যাপ ডট এন্ড, তখন আমি এই যে হচ্ছে কি ইউম্যাপ ডট টেম্প এটা, তো রেজাল্ট ডট পুশব্যাক আই, রেজাল্ট ডট পুশব্যাক জে। তারপর আমি একটু সর্ট করছি। সর্ট করছি কেন, যদিও এখানে মাত্র দুইটা আইটেম আছে, এই প্রথমটা আহ, ছোট ইন্ডেক্সটা আগে থাকে, বড় ইন্ডেক্সটা পরে থাকে। তারপর আমি রেজাল্টটা এখান থেকে রিটার্ন করে দিছি। তো এটাই কিন্তু টাইম কমপ্লেক্সিটির দিক থেকে সবচেয়ে ফাস্টেস্ট। তো ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে একটা প্রবলেম যে কতভাবে সলভ করা যায়, এটা বাইনারি সার্চ, এটা হচ্ছে পাইথনের সলিউশন। পাইথনের অনেক ছোট একটা সলিউশন, যে সিন, আমি এটা দেখছি নাকি, আই এন ইন এনুমারেট নাও স্টার্ট ওয়ান, এক্স হচ্ছে টার্গেট মাইনাস এন, যদি সিন দেখে থাকি তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট, আর না নইলে এটা। খুবই ছোট কোড। তো আদিম যুগে মানে অনেক বছর আগে আমি কিরকম কোড লিখতাম, 2018 সালে আমি কিরকম কোড লিখছি দেখি। ফার্স্টে ফার্স্টে আমি লিখছি হচ্ছে যে ঠিক আছে, এইরকম হইলে হয় কিনা, তো এরকম হইলে হয়। তো তারপর আমি গো, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে গো, গোতে আমি এটা একবার কোড করছি। এটা হচ্ছে এই যে লাস্টে যে মেথডটা আমি আলোচনা করছি এটার মতো, যে ফাউন্ড, যেটা আমি এম হচ্ছে টার্গেট মাইনাস নামস এম, এমটাকে পাইছি কিনা, পাইলে তো আগে পাইছি কিনা, যদি পেয়ে থাকে তাহলে এটা, আর নইলে এটা রেখে দিলাম। তো এই আর কি, এই ছিল আমার আজকের আলোচনা। আমরা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করলাম, এবং সেই সঙ্গে দেখলাম যে একটা প্রবলেম যে কতভাবে সলভ করা যায়।